দাঁড়া, কাতুকুতু দেবো, কাতুকুতু দেবো, কাতুকুতু দেবো। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে আমি আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। সো আজকের ভিডিওটা তোমরা পুরোটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা স্টার্ট করা যাক। আমার ভিডিওটা শুরু করছি আমি কৌশিকের সাথে খেলে। এখানে দেখো ওর সাথে আমি চাইনিজ জাপানিজ খেলছিলাম। এটা কারা কারা এখনও খেলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো ওর সাথে খেলা করে আমি তো চলে গেলাম আমার কাজে, মানে রান্না করতে। সো আমি আজকে কী কী রান্না করছি চলো সেটাই বলি। তো ফার্স্টে ওখানে দেখলে আমি শাক ভাজা করছিলাম, ওটা কী শাক ছিল সেটা আমার ঠিক মনে নেই। আর এখানে আমি সোয়াবিন রান্না করছিলাম, কারণ সেদিন ছিল আমাদের নিরামিষ। তো এখানে আমি ফার্স্টে সোয়াবিনটাকে ভেজে নিব, তেল গরম করতে বসে দিয়েছিলাম। তারপরে আমার এদিকে দেখো রান্না প্রায় করছিলাম, আর এদিকে রান্না করতে করতে আমার একটু খিদে পেয়ে গিয়েছিলো, সেই জন্য আমি একটু চিপস খেয়ে নিচ্ছিলাম। তারপরে আমার মনে পড়লো আমি তো সারাদিনে জলই খাইনি। সো আমি তারপরে এক গ্লাস জল খেয়ে নিলাম। আমি এখন রোজই জল খাই গাইস, আমি আগে জল কম খাইতাম, এখন একটু জল খাই বেশি করে, কারণ আমার নিজেরই সমস্যা হচ্ছিলো। সো তারপরে আমার কাজ বাজ শেষ করে আমি একটু ঘরটা মুছে নিচ্ছিলাম। তারপরে আমি স্নান করতে চলে গিয়েছিলাম, আর স্নান করে আমি সোজা চলে যাচ্ছিলাম ছাদে। আর এখানে আমি এটা দেখছিলাম যে দেখো গাইস আমাকে কত সুন্দর লাগতেছে। হ্যাঁ, আমাকে সুন্দর লাগতেছে বলো, তো আমি এটাই দেখছিলাম। তারপরে আমি এখানে জামাকাপড় শুকোতে দিয়ে দিলাম, আর জামাকাপড় শুকোতে দেওয়ার পরে আমি এখানে এই ফুলটা পাড়ার চেষ্টা করছিলাম, কিন্তু আমার হাত কিছুতেই যাচ্ছিলো না। অনেক কষ্ট করার পরেও যাচ্ছিলো না আমার হাতটা গাইস, পারি নাই গাইস আমি করতে। আমার হাতটা এত ছোট, কই বাকি হাতটা বড় হয়ে যাবে। চলো আমি এবার খাবো, চলো। হে গাইস, একটা জিনিস দেখাচ্ছি তোমাকে। আমি যে এখন প্যান্টটা পরে আছি দেখতে পারছো, এই প্যান্টটা কার বলো তো? এই প্যান্টটা হচ্ছে তিন্নির, মানে আমার বুনু। আমি সত্যি কথা বলবো গাইস, আমি ভুলভাল করে কি করেছি জানো? আমি এত গাধা, আমি ফার্স্ট টাইম যখন মিশো থেকে এই প্যান্টটা অর্ডার করছি, তো আমি না সাইজ তো আমি বেশি টাকা, আমি তো নাটা। হ্যাঁ, তো আমি আমার 10 থেকে 11 দিয়েছি, 11 থেকে 12 দিনই, কিন্তু আমার 12 বয়স, তাও আমি 10 থেকে 11 দিয়েছি। তাও দেখি এত বড় এসে পড়েছে, আমার দিদির পিঠ হয়েছে। ওরা কি ভাবছে আমি আমার দিদির মতন বয়সে? তার মানে এটা কি আমার 12 বছর? কি লাগে তোমাদের গাইস? কত? আমার 7 থেকে 8 গাইস, আমার 17 বছর। কি বলবো গাইস, আমাকে 12 বছর লাগে, এটা 12 বছরের ফিট হয়েছে, তার মানে 12 বছরের মেয়ে আমি। ও মাই গড, আমি 12 বছর। আমার কথাটা বল, আমি তো 7 থেকে 8। বাই বাই। তারপরে আমি আমার ঢং শেষ করে চলে গেলাম খেতে। এখানে শুধু আমি সয়াবিন দিয়েই খাচ্ছি, কারণ ওই সব শাক টাক আমি খাই না, তো সয়াবিনটাই শুধু খেয়ে নিচ্ছিলাম। এটা খেতে খুবই টেস্ট হয়েছিল। তারপরে আমি এটা খাওয়া শেষ করে আমাকে তিন্নি এখানে একটু মাজা দিয়ে দিল, আর এখানে আমি মাজা খেয়ে নিচ্ছিলাম। আর এটা আমি কি চাবাচ্ছি সেটাই ভাবছো তো? এখানে ছিল বরফ গাইস, আর আমার বরফ খেতে খুব ভালো লাগে। কার কার বরফ খেতে ভালো লাগে সেটা আমাকে কমেন্ট করে জানিও। আর তারপরে আমি এদিকে চলে আসলাম রেডি হওয়ার জন্য। কিসের জন্য রেডি হচ্ছে সেটা তোমরা দেখলেই বুঝতে পারবা। তো এদিকে দেখো, ফার্স্টে আমি ড্রেসটা নিয়ে নিলাম। এই ড্রেসটা আমি এখন চেঞ্জ করব, আর আমার ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে, আর আমি তিন্নির প্যান্টটাই পরেছি, কারণ এটার সাথে এটা ভালো লাগছিলো, তাই আমি আর খুলিনি। তো আমি এখন এখানে আমার মেকআপ করব, কি সাজি আমি, চলো এটাই তোমাদের সাথে। আর এদিকে গাইস, আমি একটা চোখে আইলাইনার পরার পর আমি আরেকটা চোখে কিছুতেই পড়তে পারছিলাম না, যতবার পড়ছিলাম ততবারই খারাপ হয়ে যাচ্ছিল। আর এদিকে তিন্নি এসে জ্বালাচ্ছিল, আরও রাগ উঠতেছিল। আমি এই আইলাইনারটা কতবার মুছছি, 5 বারের মতন মুছছিলাম, তাও আমার এটা ভুলই হয়ে যাচ্ছিল, একটা হয় আর একটা হয় না, এরকমই হয়ে যাচ্ছিলো। আর এত রাগ উঠছিল গাইস, কি বলবো, ভাবতেছিলাম তো পড়বই না আমি, তাই অনেক কষ্ট করে আমার পড়া হয়েছিল। একটা হয় তো আরেকটা হয় না, এরকম কার কার সাথে হয় আমাকে বলো গাইস। আমার সাথে তো এটা সবসময় হয়, বুঝতে পারতেছি না গাইস। হয়েছে ফাইনালি গাইস, আমার এটা 5 বার মুছছি আমি। 5 বার মুছার পর আমার এই যে উইংসটা দেখতে পাচ্তেছো, 5 বার মুছছি আমি। 5 বার মুছার পর আমার এই অবস্থা। না সো হয়েছে কিনা আমি ঠিক জানি না, তাও মনে তো হয়েছে গাইস। আর এটা 5 বার মুছছি, ভাবা যায় আমার ব্যথা হয়ে গেছে এই জায়গাটা মুছতে মুছতে। চলো এবার আমি লিপস্টিক পরবো, আর ব্লাশটা তো মেন গাইস।
ব্লাশটা আমি না লাগিয়ে থাকতেই পারি না, সো ব্লাশটা আমি একটু লাগিয়ে, ব্লাশটা ফেভারিট, আমার ব্লাশ। वो पहले नाशपाती अपने घर रखेगा, उसके बाद तुम्हारे घर जाएगा। अच्छा तो ये তো এদিকে আমার রেডি হয়ে গেছি গাইস, আমাকে কেমন লাগছে অবশ্যই বললো। তারপরে আমরা বেরিয়ে পড়লাম, আমরা যাব এখন দোকানে। তো আমরা দোকানে যাওয়ার সময় এখানে দেখলাম যে রড টানছিল, সেই জন্য আমরা এখানে চলে আসলাম আগে। আর এখানে মানে আমরা যখন আসলাম তখনই এই রডটা টানছিল, সেই জন্য আমরাও ভাবলাম একটু টেনে নিই, তাই রশিটা ধরে আমি, মা আর তিন্নি একটু রশি টানছিলাম। তো এটা করার পরে আমরা এখানে একটু প্রসাদও পেয়ে গিয়েছিলাম, তো প্রসাদটা নিয়ে আমরা চলে আসলাম দোকানে। আর এখানে এসে আমরা একটু মানে কি করতেছিলাম জানি, ভুলে গেছি গাইস, আমি মনে নাই গা, মানে আমাদের ঝগড়া লেগে গিয়েছিলো আমার আর তিন্নির মধ্যে, মানে ও নিজের মুখটাই খালি দেখায় সবসময়, এর জন্য ওকে বলতেছিলাম। তারপরে আমি, মা, তিন্নি, আমরা তিনজন মিলে আমরা এখানে আবার চলে আসলাম। কোথায় এসেছি গাইস, এই দেখো আমরা গৌরীয় মঠে এসেছি। এটা তো তোমরা সবাই চিনোই কোথায় এটা, কারণ সেদিন ছিল উল্টো রথ গাইস, এতক্ষণে তো বুঝেই গেছো। আর এখানে এত সুন্দর গান হচ্ছিল, আর মানে ওখানে সবাই ডান্স করছিল, মানে নাচছিল, দেখো তোমরা কত সুন্দর লাগতেছিল দেখতে। আর তারপরে ওখান থেকে পুজো দিয়ে আমরা বেরিয়ে পড়লাম, কারণ এখন যাব আমরা মামা বাড়িতে। আর আমাকে দেখো মঠে ঢুকতে ঢুকতে আমাকে তিলক পরে দিয়েছিল, আমার তো এটা পড়তে খুব ভালো লাগে। কার কার ভালো লাগে তোমরা অবশ্যই বলো। রাধে রাধে গুরুদেব, রাধে রাধে বলে সবই, বলো জয় জগন্নাথ। তোমরাও বলো গাইস জয় জগন্নাথ। আমরা মামা বাড়িতে এসেছিলাম, কারণ মামা বাড়িতে সেদিন ছিল পুজো, তো এখানে তো পুজো সকালেই হয়ে গেছিলো। তারপরে আমরা এখানে ডুগ্গু সোনার সাথে খেলা শুরু করেছিলাম, দেখো না ডুগ্গু সোনাকে কত কিউট লাগছে না। তো ফার্স্টে ওর সাথে আমরা খেলছিলাম, মানে মামা বাড়িতে আসলেই ওকে নিয়ে কাড়াকাড়ি লেগে যায়, কে কোলে নিবে কে কোলে নিবে এটা নিয়ে। টুকুটু কুচু 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 বাচ্চা কেন দাদা এবার হাত পে ও টুকু টুকু নাই গো গো বাবা মশাই, হামাগুলি দাও। হ্যালো হ্যালো, তুমি কবে বলবা হ্যালো? হ্যালো বলো, হ্যালো হ্যালো বলো, ডুগুলা বাবা বলো হ্যালো শেষি মুগি রান্না আমরা খেয়েছি হ্যালো। ওই টু 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 দিদি বললা না না বাজি করে একটা। তারপরে ডুগ্গু সোনার সাথে খেলা করার পর আমরা প্রসাদ খেয়ে নিয়েছিলাম, আর প্রসাদ খেয়ে তারপরে আমরা একটু জুস খেয়ে নিয়েছিলাম। আর জুস খেয়ে আমরা তো বেরিয়ে পড়েছিলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে, কারণ অনেকটা রাত হয়ে গিয়েছিল। আর তিন্নি তো আসেনি, আমি, মা আর বাবা তিনজন মিলেই গিয়েছিলাম। আর যেতে যেতে আমি একটু চাঁদের ভিডিও করছিলাম, কারণ চাঁদটা ভীষণ সুন্দর লাগছিলো দেখতে। আমি মানে সামনাসামনি চাঁদটা বেশি সুন্দর লাগছিলো, ক্যামেরাতে জানি অতটা আসেনি, তাও আমি মানে যতটা পেরেছি ততটা তোলার চেষ্টা করেছি। এই দেখে নাও কতটা সুন্দর লাগছে, জানি না অতটা বোঝা যাচ্ছে কি না। তো আমরা ওখান থেকে একদম ডাইরেক্ট চলে গিয়েছিলাম মেলাতে, মানে তারপরে এখানটাতে এসে দেখি আমরা মন্দির বন্ধ, তাই মন্দিরে আর ঢুকিনি। তো কিন্তু মন্দির বন্ধ হয়ে গেছে, তো কি হয়েছে মেলাতে এখনও ভিড় ছিল, তো এখানে এতটাই ভিড় ছিল গাইস, দেখো কত রাত এখনও ভিড়। আর এখানে ব্রেক ডান্সটা এখনও চলছিল, এখানে লোকও ছিল। আমি মানে আমার চড়ার মন ছিল, কিন্তু আমি তাও চড়িনি, কারণ একা একা ভাল লাগতো না চড়তে। আর এখানে ছিল নাগরদোলনা, ড্র্যাগন, তো এইসব দেখে আমি চলে গেলাম একটু ফুচকা খেতে গাইস। তো ফুচকাটা খেতে একদমই বেকার ছিল, মানে আমি অল্প একটু খেয়ে আর খাইনি, এতটা বেকার ছিল। তারপরে আমি এখানে একটা জিনিস দেখতে পেলাম, এটা দেখে তো আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল। এটা জলে ভিজলে গাইস অনেক বড় বড় হয়ে যেত, সেটা দেখতে ভীষণ ভালো লাগতো। তারপরে আমি চলে এসেছিলাম বাড়িতে, আর আমি মেলা থেকে কী কিনেছি দেখো, এই লাইটিং বলটা কিনেছিলাম, আর এখানে আমি ঝুমকা কিনেছিলাম, আর এটা আমি কিনেছিলাম ভাইয়ের জন্য। আর আমি কিনেছিলাম পিকাচু, কি মানে এই পিকাচুটার মধ্যে কী যেন একটা লেগে গেছে, সেটা আমি মুছতেছিলাম এখানটাতে। আর আমি আমার ফেভারিট এই হচ্ছে বাবলটা কিনেছিলাম, আর এটা আমার ভীষণ ফেভারিট। এটা আমি ফু দিয়ে হাওয়া দিয়ে ওড়ানোর চেষ্টা করছিলাম। সো গাইস, আমার আজকের ভিডিওটা এতটুকুই ছিল, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই।